দেখো আজকে মাটন বানাবো। 1 কিলো মাটন আছে আমার। তো শর্টকাট সহজে চটপট রান্না কিভাবে করছি দেখো। এখানে আমি 1 কিলো মাংসতে 3টে মাঝারির চাইতে বড়, একটু বড় সাইজেরই নিয়েছি। পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। নুন দিয়েছি পরিমাণ মতো বুঝে। হলুদ লঙ্কা গুঁড়ো, এগুলো অবশ্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি তোমার সর্ষের তেল আর টক দই দিয়ে ভালো করে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আমি আদা রসুন আর একটু জিরে, গোটা জিরে নিয়ে আমি বেটে রেখেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু মাখিয়ে নেবো। আর খাসির মাটনের একটু চর্বি ছিল, এই চর্বিটা আমি এই ফোড়নের প্যানে আমি 2টো তেজপাতা দিয়ে ভেজে রেখেছি, তেলটা গলিয়ে রেখেছি। এই তেলটাও আমি ব্যবহার করব। দেখো তেলটা আমি ব্যবহার করে দিলাম, এতে দিয়ে দিলাম বাটা মশলাটা, দিয়ে দিলাম মিক্সির, আর একটু মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। তবে এটা ম্যারিনেট করে ওটা লাস্টে দেব। দেখো ম্যারিনেট করে দিয়েছি। আর দিলাম গুঁড়ো গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ এক জায়গায় আমার গ্রাইন্ড করা আছে, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও রাখবো আমি বেশ 20 মিনিট মতো। দেখো 20 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো ছোট ওভেনটায়। ছোট ওভেনটা ধরাবো। ছোট ওভেনটাই বসিয়ে দেবো। 4টে হুইসেল বাজবে, আমি বন্ধ করে দেবো। চলো তাহলে ঘুরে আসি। দেবো দেখো স্বাভাবিকভাবে গ্যাসটা ছেড়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। বাহ, একটু অল্প করে তেল দিয়েছি, খুব অল্প, জাস্ট তলায় যাতে ধরে না যায়। এর মধ্যে আমি ঢেলে দেব। দেখো ঢেলে দিলাম। আর তলায় যেটুকু লেগে আছে এটা আমি ছাড়িয়ে দিয়ে দেবো। এবার আমি কষাবো। প্রেসারে একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল করে দিয়ে দেবো। তেজপাতাগুলো তুলে ফেলে দেবো, পড়ে গেল, তুলে ফেলে দিচ্ছি একটু বাদে। আর ওপর থেকে আমি আরেকটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু ক্রমাগত নাড়িয়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। ধরে গেলেই কিন্তু পোড়া লাগা একটা গন্ধ এসে যাবে। এইভাবে কষিয়ে কষিয়ে আমি তেলটা বার করে নেব। দেখো এই সময় নুন মিষ্টিটা দেখে নেবো। আর দেখো কষানো হয়ে এসছে, পুরো তেল বেরিয়ে এসেছে। এবার বেশি শুকনো করবো না আমি, এই অবস্থায় গ্যাসটা কমিয়ে রাখবো। দেখো কষানো আমার শেষ। কষানো না, কুকিং প্রসেস শেষ। আমি আগে সেদ্ধ করে পরে কষিয়েছি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেবো। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো এবার আমি দিয়ে দেবো। রুটি পরোটা ভাত একটু বলার কিছু নেই, সবার সাথেই যাবে, অসাধারণ। আর ঝোল খেতে চাইলে এই সময় গরম জল দিয়ে দেবে। যে যেমন ঝোল খেতে চাও, 1 বাটি 1 গামলায় 1 বালতি ইচ্ছে মতো। কারণ রান্নাটা এখানে শেষ, আবার দেখা হবে পরে। দেখো আমি রুটির সাথে দিয়ে দিচ্ছি। এখন টিফিনে দিয়ে দিলাম 10টার জলখাবারে। তোমরা এইভাবে বানিও, দারুণ লাগবে। ভাতের সাথে তো কোনো কথাই নেই, ভাত পোলাও যার সাথেই খাবে। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।